তওবাতুস সাদিকা, খাঁটি তওবা। দুনিয়াতে মানুষ আসবে এখানে গুনাহ হবেই হবে, গুনাহ হবেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম ভুল করে, আর উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী। উত্তম ভুলকারী অর্থাৎ ভুলকারীর মধ্যে উত্তম হয় তওবাকারী। যত মানুষ আপনি দেখবেন, যত ভালো মানুষ আছে তওবা করে বড় হয়েছে। তওবা ছাড়া কেউ বড় হতে পারবে না। আল্লাহর কাছে তওবা করুন। গুনাহ থাকুক না থাকুক এটা বলবেন না, গুনাহ আছেই। অনেক মানুষ মনে করে আমার তো গুনাহ নেই, এটা ঠিক নয়। আপনার গুনাহ অবশ্যই হচ্ছে। খাতারাত, যে সময়টুকু আল্লাহর পথে ব্যয় করছেন না ওটার মধ্যে গুনাহ হচ্ছে। কারণ আপনি তো দাসের কাজ হচ্ছে মুনিবের আনুগত্য করা, মুনিবের সন্তুষ্টির জন্য ছোটা। আপনি যে সময়টুকু নিজের আনন্দের জন্য ছুটেছেন ওখানেও গুনাহ হয়েছে। এই জন্য আমার সবসময় তওবার ভিতরে থাকা উচিত। সাইয়্যিদুল খালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তিনিও তওবা করতেন। এবং প্রতি সাহাবায়ে কেরাম বলতেন কোনো মজলিসে 70 বার তিনি তওবা করতেন, ইস্তেগফার করতেন। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে বলেছেন, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াওম আকসার মিন 100 মাররা। আমি 100 বার উপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি সারাদিন গুনার মধ্যে ডুবে আছি। আমাদের কর্মকাণ্ড গুনার ভিতরে চলছে। আমাদের এখন প্রত্যেকটি আয়ের মধ্যেই সন্দেহ ঢুকে যাচ্ছে। এই অবস্থায় আমাদের তওবা ছাড়া কোনো পথ নেই। মুখে শুধু সুযোগ পাইলেই শুধু তওবা করবেন, মুখ থেকে শুধু বের আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একসাথে ইস্তেগফার হবে, তওবা হবে, এবং এটা সুযোগ পেয়ে যাবে। আর কিছু না পারলে শুধু একটুকু বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে তার মর্যাদায় শুধু বৃদ্ধি পায়। আল্লাহর কাছে তার মর্যাদায় শুধু বৃদ্ধি পায়। তার মর্যাদা, বান্দা যখন নিজেকে ছোট করে আল্লাহ তাকে বড় করে তোলে। আর বান্দা যখন অহংকারী হয় আল্লাহ তাকে নির্যাতিত করে, অপমানিত করে। এই জন্য বান্দার উচিত হচ্ছে সর্বক্ষণে তওবাতে লেগে থাকে। যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, যদি উত্তম পরিণতির সাথে আপনার আখিরাত আপনি দেখতে চান, দুনিয়া থেকে যাবার সময় উত্তম পরিণতি চান, অবশ্যই আমাদেরকে নিয়মিত তওবা করে যেতে হবে। এই তওবার জন্য দেখেন প্রত্যেক সালাতের পরে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যখন দুই সিজদার মাঝখানে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারফা'নি বলতে থাকেন। এবং সিজদার মধ্যে আপনি ইস্তেগফার করেন। কেন? কারণ এটা একটা বিরাট সুযোগ। এই জায়গাতে বেশি কবুল হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বান্দা সিজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে। নিকটবর্তী কিভাবে জানেন? কারণ যত বেশি বিনয় তত বেশি নিকট। কারণ সিজদার চেয়ে নিকটবর্তী জায়গা হতে পারে। যেন আপনি বলছেন যে আল্লাহ, আমি সিজদা করছি তোমার জন্য, নাক ঘষছি, আমার কপাল লাগাচ্ছি, আমি আমার দুই হাতের আঙ্গুলগুলি লাগিয়ে দিয়েছি, পায়ের হাঁটু লাগিয়ে দিয়েছি, পায়ের আঙ্গুল লাগিয়ে দিচ্ছি। আমার আর যাওয়ার জায়গা নেই, তোমার কাছে আমি নত হওয়ার জন্য এর চেয়ে নিচে যাওয়ার আমার জায়গা নেই। আল্লাহ তাআলা সেটাকে বেশি কঠিনভাবে গ্রহণ করেন। আসলে কি আমাদের সিজদাগুলো সেরকম হয় কিনা? সিজদা তো একটা অভ্যাসে পরিণত করে নিয়েছি। অভ্যাসে পরিণত করার কারণে আমাদের অন্তর দিয়ে আল্লাহ তাআলার আযমত প্রকাশ পায় না। মহান রব্বুল ইজ্জত আপনার মতো আমার মতো এরকম ক্ষুদ্র জিনিসের কোনো কিছু তার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন তাকে ডাকা। আমি যত বেশি ইস্তেগফার করতে পারবো, তওবা করতে পারবো, যত বেশি আমি সিজদা করতে পারবো, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটি সময় আসবে যখন একটি সিজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হবে। দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে বেশি মূল্যবান হয়ে যাবে। এর কারণ কি জানেন? মানুষ দুনিয়ার পিছিয়ে দৌড়াতে থাকে, সিজদার পিছিয়ে দৌড়াতে থাকে। আমাদের সালফ সালেহিন দেখেন, তারা সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতো সিজদা দিয়ে। ফরজ সালাতের পর নফল সালাত দিয়ে, সুযোগ পেলেই 2 রাকাত সালাত করত। কিন্তু আমরা এখন কিভাবে সালাত কমানো যায় এই টেনশনে থাকি, কিভাবে 2 রাকাত সালাত কম পড়া যায় এই সুযোগ খুঁজতে থাকি। কখনো আমরা 2 রাকাত সালাতের চিন্তা করি না। মসজিদে এসে খুঁজি যে এই সময় থাক, আর আল্লাহ তো গুনাহ দিবে না, কিন্তু মসজিদ ঢুকতে রাসূল বলেছে 2 রাকাত সালাত করতে, সেটার গুরুত্ব দেই না। শিখিয়ে দিয়েছেন আমার নবী, যেটা সেটা করি না। কারণ সেই যুগের এবং এই যুগের মধ্যে পার্থক্য হয়ে গেছে।
মানুষ এখন দুনিয়ামুখী হয়ে গেছে। এই জন্য একটি সেজদা রাসূল বলেছেন দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে উত্তম হয়ে যাবে। কারণ এই সময়টা সেরকম অবস্থা পরিণত হয়েছে। মানুষ এখন মসজিদমুখী হচ্ছে না। মানুষ এখন মসজিদ হলেও শুধুমাত্র একটা বিভিন্ন উদ্দেশ্যমূলকভাবে মসজিদে আসা যাচ্ছে। আল্লাহর কাছে বিনয়ী হয়ে পরবর্তী জীবনে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার টেন্ডেন্সি থেকে মানুষ মসজিদে আসে না। এই জন্য আমাদের উচিত যে উত্তম পরিণতির জন্য তওবা ইস্তেগফারে লেগে থাকা। গুনাহ হবেই, গুনাহ হবে না এটা বলা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন যদি তোমরা গুনাহ না করতে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, অথবা রাসূল নিজে বলেছেন যে যদি তোমরা গুনাহ না করতে, আল্লাহ তাআলা এমন কাউকে সৃষ্টি করতেন যারা গুনাহ করতো আর তিনি তাদের ক্ষমা করতেন। কিন্তু আমরা তো গুনাহ করব, তিনি ক্ষমা করবেন, তিনি গফুর ও গফফার। এই জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনি গুনাহ না থাকলেও আল্লাহর কাছে উচ্চ মর্যাদায় আসীন হবে। আর গুনাহ নাই এটা কেউ বলতে পারে না। যে ব্যক্তি গুনাহ নাই বলে সে অহংকারী, কোনো সন্দেহ নেই সে অহংকার করছে।